প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের দুইবার প্রেসিডেন্ট ছিলেন নাকি, ডাবল মেয়াদে, উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি উনার বদনামও খুব একটা শুনি নাই। কিশোরগঞ্জে উনার এলাকাতেও আমি মাহফিল করেছি, মিঠামইন, আর একটা কয়টা থানা, 2-3টা থানা মিলে 3টা, ইটনা, আর একটা হলো অষ্টগ্রাম। অষ্টগ্রামে কয়দিন পরে আমার প্রোগ্রাম আছে, আগামী কয়দিন পরে, মনে হয় 3-4 দিন 5 দিন পরে। আমাদের দলের লোকেরাও, ইসলামের পক্ষের লোকেরাও বলতো যে না, উনি মানুষ হিসাবে ভালো, উনি জুলুম করে না, এবং উনার এলাকায় অন্য অন্য দলের বিরুদ্ধে উনি মামলা দিতেন না। আর কেউ কেউ তো চান্স পাইলে বিনা দোষে ফাঁসিয়ে দিয়া দেয়, ঠিক কিনা? আপনাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আল্লাহ উনাকেও ক্ষমা করুক, জান্নাত দেখ, আমরা দোয়া করি। উনারও ব্যক্তিগতভাবে বদনামি খুব একটা নেই। তো যারা ভালো তাদেরকে আমরা ভালো বলবো, আর যে দুইজন স্বৈরাচার, ইশারা দিলে বুঝবেন, একজন 9 বছরের রাজা 10 বছরের সাজা পেয়েছে, ঠিক কিনা? আর আরেকজন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারেনি। এই জন্য প্রিয় নবীজিকে আল্লাহ স্বৈরাচার বানান নাই, বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় রাসূল, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন একা একা নিয়েন না, বরং আপনার সাহাবাদের সাথে পরামর্শ করেন। সূরার নাম সূরা শুরা। শুরা মানে কি? পরামর্শ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমরুহুম শুরা বাইনাহুম। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন আমরুহুম শুরা বাইনাহুম। এটা শুধু আমার নবী মুহাম্মাদের চরিত্র নয়, শুধু উনার কর্ম নয়, বরং মুসলমান, এটা তোমাদেরও কর্ম। তোমরাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামর্শ করে নিও। ইয়াদুল্লাহি আলাল জামাআ। এবার প্রিয় নবীজির হাদিস শোনালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ একসাথ হইয়া পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেয়, ওই দলের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। স্বৈরাচাররা তারা নিজেরা যা মনে চায় তাই করে। এজন্য দেখবেন যে দুইজন স্বৈরাচার এই দেশ চালাইছে, সকালবেলা একজনের মন্ত্রী বানাইছে, বিকালবেলায় বাদ দিয়ে দিছে। ওই 9 বছর আমরা তখন বুঝের ছিলাম, দেখেছি যে মন্ত্রী সকালে একটা পাল্টায়, বিকালে আর একটা পাল্টায়, এবং অন্য সব মন্ত্রী উনাকে জি হুজুর জি হুজুর জি হুজুর জাফনা না করলে মন্ত্রিত্ব থাকতো না। ঠিক কয়দিন আগে যে পালাইছে ওর একই চরিত্র ছিল, তাদের দলের লোকেরাও জি হুজুর না কইলে তারাও নেতা বানাইতো না। আপনারা দেখেছেন দলের প্রবীণ নেতা একটারও মন্ত্রী বানায় নাই গত 10 বছর। আমির হোসেন আমু, তোফায়েল, দলের যারা সিনিয়র নেতা কাউকে মন্ত্রী বানাইছিল? এমন কিছু লোকেরা বানাইছে যেগুলোর নাম আমরাও শুনি নাই। যখন এটার জিগাইতো সাংবাদিকরা কইতো অমুক মন্ত্রী, আমরা কইতাম এটা আবার কেডারে, আগা অনেক গোড়া অনেক কেউ চিনিও না। এগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আজকের শিশু, আরে বাকিটা কইলাম আগামী দিনের। আজকে যারা এখানে আছে, যেহেতু কিশোরগঞ্জে 3 জন প্রেসিডেন্ট অলরেডি চলে গেছে, এখানেও কোনো এক প্রেসিডেন্ট থাকার সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। হতে পারে এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে কোনো একজন মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। স্বৈরাচার হবেন না, পরামর্শ করবেন, লোকজনের কথা শুনবেন, মানুষের দুঃখ সুখ বুঝবেন। পরিবারে ক্ষমতা পাইয়া পরিবারের কাউরি কিছু জিগায় না, যা মন চায় তা করে। পরিবারের মাঝেও এমন স্বৈরাচার আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, মেয়েটার জিগায়ও না মেয়েটা রাজি আছে কিনা, এমন বাপ আছে কিনা? এটা স্বৈরাচার বাপ। বিল্ডিং বানাবে, জায়গা কিনবে, একটা জায়গা বিক্রি করে দেবে, বড় বড় সিদ্ধান্ত। নিজের বউরও জিগায় না, ফোলান্ডও জিগায় না, কামাইছি আমি, বেসমু আমি, তোরা কেডা?
এমন কিছু লোক আছে, এটাও পরিবারের স্বৈরাচার। এ মনোভাব আল্লাহ পছন্দ করে না। আপনি কামাইছেন সব ঠিক, আপনি পরিবারের নেতা এটাও ঠিক, কিন্তু পরিবারের সদস্যদেরকে মূল্যায়ন করলে এমনও তো হতে পারে তারও কোনো ছোটজন তার পরামর্শ অনেক কল্যাণ বয়ে আনবে, ঠিক না? প্রিয় নবীজির জীবনে মদিনার সবচেয়ে বড় যে যুদ্ধটা মুখোমুখি করা লেগেছে মদিনার সীমান্তে, ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলে। নাম শুনছেন তো? আরবের সব লোক একসাথে হয়ে গিয়েছিল, যত কাফের সব, কুরাইশ, খ্রিস্টান, মদিনার ইহুদিগুলার তলে তলে গাজওয়া আহজাবের আগে কুরাইশদের সাথে হাত মিলিয়েছিল। এই জন্যই আল্লাহ তাআলা বনু কুরাইজাকে বলছে অ্যাটাক করো। রাসূল তাদেরকে অ্যাটাক করেছিলেন খন্দকের যুদ্ধের সাথে সাথে, পোশাক খোলার আগেই। তখন প্রিয় নবী টেনশনে পড়ে গেলেন, বদরে মোকাবেলা করেছি, ওহুদে মোকাবেলা করেছি, এখানে সেখানে অনেক যুদ্ধ, কিন্তু এখন যা শুনতে পাচ্ছি সব কাফের একসাথ হইয়া মদিনা আক্রমণ করবে, এখন কি করি? তিনি মাজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে একজন বয়স্ক সাহাবী ছিলেন, নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স ছিল তখন 230 বছর। আমাদের এই বুড়া হুজুরের চেয়ে আরো বুড়া। 230 কি বাড়ির গাছের কথা? উনি জীবিত ছিলেন 250 বছর। উনার বাড়ি ছিল মূলত পারস্যে, উনার অরিজিন পারস্যের। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। প্রিয় নবীজি বললেন, কি পরামর্শ বলুন? হুজুর, মদিনার চারদিকে পাহাড়ি ভূমি, বাগান, কিন্তু একদিক খোলা জায়গা। যেহেতু অসংখ্য লোক যুদ্ধে আসবে, তারা পাহাড় টপকায় আসবে না, বাগান খেজুর বাগানের ভিতর দিয়ে আসবে না, তারা খোলা জায়গা দিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমার পরামর্শ হলো খোলা জায়গাটা আমরা একটা খাল কেটে নাই, পরিখা খনন করি। আল্লাহ রাসূল বললেন যে, সালমান, তোমার পরামর্শটা চমৎকার। আল্লাহর হাবিব সাহাবাদের মাঝে জায়গা বন্টন করে দিলেন, 10 হাত 10 হাত 10 হাত করে বন্টন করলেন। তোমরা 2 জনে, তুমি একা, তোমরা 3 জনে 10 হাত কাটো। এরকম করে করে খাল কাটা রাসূল নিজে পর্যন্ত শুরু করলেন। পুরা খোলা ময়দান খাল কাটা আল্লাহর হাবিব অপেক্ষা করছেন। কাফেররা আসলো, এসে দেখে পার হব কেমনে, বিশাল খাল, নিচে নামলে উঠমু কেমনে, মই তো সাথে নাই। মই বোঝেননি? নামার জন্য কি লাগে, আবার উঠার জন্য কি লাগে? তো মক্কা থেকে কি সাথে করে মই আনছে নাকি? তো মই ভাবো কেমনে, কই ভাইব? কাফেররা এবার খালের ওই পারে আটকা পড়ে গেল, অনেক দিন সেখানে থাকলো, খাবার শেষ, পানি শেষ। হঠাৎ এক সাইমম আসলো, ঘূর্ণিঝড়, তাবু টাবু সব শেষ, লেজ তুলে পালিয়ে চলে গেল, বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তাহলে সাহাবাদের সাথে পরামর্শ করার মাঝে কল্যাণ আছে না নাই? আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন, সন্তানকে মূল্যায়ন করবেন। বাড়ি যায় বলবেন নিজের মেয়ের, এই মেয়ে গোসল করো, তাড়াতাড়ি কাপড় পরো। মেয়ে বলবে, আব্বা কোথাও যাব নাকি? বলে, না না যাবা না, তবে তোমার বিয়া, জামাই আইতাছে। আচ্ছা, সংসার কি বাপে করবো না মেয়ে করবে? যে ছেলের সাথে সংসার করবে তাকে পছন্দ অপছন্দের ব্যাপার আছে না নাই? এক নজর দেখার অধিকার আছে না নাই? তার যোগ্যতা নিয়ে জানার অধিকার আছে না নাই? তো তুমি বাবা হইয়া কাজটা করলে। যদি কেউ জিজ্ঞাসা করে যে, হুজুর আমার মাইয়া আমি বিয়া দিছি, বা ও মাইয়া মানুষ বুঝে ডাকে, তো হে যদি নাই বুঝে জামাইয়ের ঘরে দিছেন কেন? সংসার কি আপনি বুঝা আমনে করবেন? ফাতেমার বিয়ে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বলেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য কয়েকটি প্রস্তাব এসেছে। অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে। রাসূল তাদের পরিচয় দিলেন, নাম শোনালেন। মা ফাতেমা, হযরত ফাতেমা তাদেরকে চিনেন। এরপরে বললেন, আলী প্রস্তাব দিয়েছে। আলী খুবই চৌকস, শক্তিশালী, বুদ্ধিমান, আমার প্রিয়জন। আলীর কিছু প্রশংসা সহ রাসূল বললেন। হযরত ফাতেমা তখন বুঝলেন, আগের যাদের নাম রাসূল বলেছে কারো প্রশংসা করে নাই, আলীর প্রশংসা করে, এতে বোঝা যায় বাবা আলী রে
পছন্দ করছেন? ফাতেমা বললেন, বাবা আলীকে যদি আপনি পছন্দ করেন আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা আপনারাই বলুন তো, রাসূল যদি ফাতেমাকে কারো নাম না বলে বলতেন আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, ফাতেমা কি রাসূলের অবাধ্য হতেন? কিন্তু আমার রাসূল কি চাপিয়ে দিলেন না পরামর্শ করলেন? এবার বলুন তো, যে সাহাবাদের সাথে রাসূল পরামর্শ করতেন, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কোন সাহাবী ছিল? কথা বলেন না ভাইরা? রাসূলের চেয়ে বুদ্ধিমান কোন সাহাবী ছিল? রাসূলের চেয়ে বিচক্ষণ কোন সাহাবী ছিল? দুনিয়ার কোন মানুষ ছিল? তো যে লোকটা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে বেশি প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন, দুনিয়ার সবচেয়ে সেরা জ্ঞানী মানুষ, উনাকে আল্লাহ বলে একা একা সিদ্ধান্ত নেবেন না। ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় নবী, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তবে যখন সিদ্ধান্ত ফাইনাল করবেন, সিদ্ধান্ত আপনি নেবেন পরামর্শ শোনার পরে, তখন আল্লাহর উপর ভরসা করুন। কারণ আল্লাহ যদি চায় তাহলে হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ফ্যানটা একটু ভালো করে দেন তো, লাগে না আমার গায়ে, প্রয়োজন উপরে তোলেন, এখানে দেন। وما تشاءون إلا أن يشاء الله। আল্লাহ বলতেছেন তোমরা যা চাও তা হবে না, যদি আল্লাহ চান তাই হবে। আমরা চাইলেও কিছু করতে পারবো না, সিদ্ধান্ত লাগবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, আপনি চাইলেও অনেক কিছু হবে না। তোলেন, একটু তোলেন। আপনি চাইলেও হবে না, আমি চাইলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতা তুরিদ আনা উরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আরব দেশের লোকেরা, আরব দেশের শায়েখরা বলে, কোন বিষয় যখন পরামর্শ করে তখন একে অপরকে বলে আনতা তুরিদ, তুমি চাইছো এই কাজ করতে? বলে হ্যাঁ। আনা উরিদ, বলে আমিও চাইলাম। কিন্তু শোনো, ফাআলুল লিমা ইউরিদ, তুমি চাইলেও লাভ নাই, আমি চাইলেও লাভ নাই, তিনি আল্লাহ যা চান সেটাই হবে। সুবহানাল্লাহ। পরামর্শ আমরা করব, স্বৈরাচার হব না। এই পরামর্শ নামক সূরা থেকে আমি 13 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। এবার আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলব। মান কালা বিহি সাদাকা। কোরআন এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, প্রিয় নবী বলছে তোমরা তার কথা বিশ্বাস করে নিও। কারণ কোরআনের কথা যদিও কোনো ব্যক্তি বলুক, কথাটা কি ব্যক্তির না আল্লাহ? কোরআন কার কালাম? আল কোরআনু কালামুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন আমাদের শুনিয়েছেন। তাই বলে কি কোরআন নবীর কথা? কোরআন কার কথা? মান কালা বিহি সাদাকা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হয়। তো আমরা কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন বিধান প্রবর্তন করলেন, এমন দিন তিনি তোমাদের জন্য চালু করলেন, মা ওয়াসসা বিহি নূহা, যে দিন তিনি নূহ নবীর জন্য চালু করছিলেন, এ দিনের জন্য তিনি তাকে ওসিয়ত নসিহত করেছেন। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলছেন শুধু নূহ নবী নয়, বরং আমি ইব্রাহিম নবীকে ওই দিনের ব্যাপারে বলেছি। ওয়া মূসা, আমি মূসা নবীকেও সেই দিনের ব্যাপারে বলেছি। ওয়া ঈসা, নবী ঈসাকেও সেটাই বলেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ, ও দিনের ব্যাপারে আপনার কাছে ওহী নাজিল করেছি।
উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য এমন একটি দিন আমি চালু করলাম যেটা ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, নবী মুহাম্মদ সবার জন্য করেছি। তাহলে আমরা যে দিন অনুসরণ করি আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে লাইফ প্রেসক্রিপশন। আল্লাহর কাছে দিন শুধু একটা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসলাম ব্যতীত যদি অন্য দিন কেউ তালাশ করে সেটা গ্রহণ করা হবে না। যে দিন আমরা অনুসরণ করছি, মানছি, এটা নতুন কোনো দিন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর ধর্ম ছিল ইসলাম, নূহ নবীর ধর্ম ছিল ইসলাম, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম যদি ইসলাম হয়, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, উনার সন্তান নবী ঈসা বনি ইসরাইলের লোক। ইব্রাহিমের সন্তান নবী মুসা, তিনিও বনি ইসরাইলের লোক। আর ইসরাইল শব্দটা হযরত ইয়াকুবের অপর নাম। ইয়াকুবের বাবার নাম নবী ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। তাহলে বোঝা যায় নবী ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মুসার ধর্মের নামও ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইহুদি ধর্ম আমরা বলছি, খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি, আসলে ইহুদিদের ধর্ম ইসলামই ছিল, খ্রিস্টানদের ধর্ম ইসলামই ছিল। কথা বলবেন না প্লিজ। খ্রিস্টানদের ধর্ম ইসলাম, ইহুদিদের ধর্ম ইসলাম, আল্লাহর কাছে ধর্ম একটা, সেটার নাম ইসলাম। তারা তাদের ধর্মকে বিকৃত করেছে, কিন্তু আল্লাহ শুকরিয়া, আমাদের ধর্ম ইসলাম, এটা বিকৃতির কোনো সুযোগ নাই। কারণ এই ধর্ম নিয়ন্ত্রণ করে যে কোরআন, এই কোরআনের হেফাজত করতেছেন কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের হেফাজতকারী নিজে। তিনি নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটার হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব তামাম দুনিয়ার সবাই চাইলো একটা হরফ পরিবর্তন করতে পারবেই না, পারবেই না, সম্ভব না। তামাম দুনিয়াতে যত কোরআন আছে, সব কোরআনের কপি যদি সংগ্রহ করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়, অথবা সব পানিতে ফেলে দেয়া হয়, পৃথিবীর কোনো লাইব্রেরিতে, কোনো বাড়িতে যদি কোরআন নাও থাকে, কোরআন কি মুছে যাবে? কথা বলেন না কেন? কোরআন কি মুছে যাবে? আল্লাহর বান্দাদের কলবের মাঝে 30 পারা কোরআন আছে না নাই? এটা আল্লাহর হেফাজত, এটা কোরআনের মুজিজা। আশ্চর্য এক কিতাব। আল্লাহর উপর ঈমান মাঝে মাঝে তো হালকা হয়, এরম এরম নড়ে সরে। আল্লাহ গত 15 বছরে যখন জুলুম, অত্যাচার, মামলা হামলা চলছে, তখন অনেকে তো বলছে, হুজুর আর কত, হুজুর দোয়া কি কবুল টুবুল হয় না? আল্লাহ কি দেখে না? মানে আল্লাহর উপর ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল। অথচ আল্লাহ যে আছে, তার সবচেয়ে বড় প্রমাণ যেগুলো আছে, তার মাঝে একটা প্রমাণ হচ্ছে কোরআন। এমন এক কিতাব, পৃথিবীতে দ্বিতীয় বই নাই যেটা হুবহু মুখস্থ করা যায়। একটা বইও নাই, একটা কিতাবও নাই। দেখেন পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মেধাবী কারা? আপনি যদি হিসাব করেন, সেই তালিকায় মুসলমানের নাম খুব একটা আসবে না। আমরা দেখি কম্পিউটার আবিষ্কার কারা করেছে? মুসলমানরা। কম্পিউটার আবিষ্কারকারী বিজ্ঞানী কি মুসলিম? ঘড়ি আবিষ্কারকারী মুসলিম? টেলিভিশন আবিষ্কারকারী মুসলিম? ইন্টারনেট আবিষ্কারকারী মুসলিম? ফেসবুক আবিষ্কারকারী মুসলিম? কোনটা? মাইক আবিষ্কারকারী মুসলিম? বিদ্যুৎ আবিষ্কারকারী মুসলিম? আচ্ছা, পৃথিবীতে প্রতি বছর কিছু নোবেল
পুরস্কার হয়, বিজ্ঞানে হয়, সাহিত্যে হয়, বিভিন্ন সাবজেক্টে হয়। তার মাঝে মুসলমান পার্সেন্টেজ কত? পৃথিবীর বড় বড় 100 ইউনিভার্সিটি যদি তালিকা করা হয়, 100 বিশ্ববিদ্যালয়ের বেশি মুসলমানের পার্সেন্টেজ কত? সব জায়গায় দেখবেন ইহুদিদের রমা অবস্থা, খ্রিস্টানদের সব আবিষ্কার, ইহুদিদের খ্রিস্টানদের মেধাবী তারা। কিন্তু বলুন তো, ইহুদিদের তাওরাত সবটা মুখস্থ জানে এমন ইহুদি পৃথিবীতে কয়জন আছে? একজনও নেই, নট এ সিঙ্গেল পারসন। খ্রিস্টানদের ইনজিল পুরাটা মুখস্থ জানে এমন খ্রিস্টান পৃথিবীতে একজনও নাই। হিন্দুদের বেদ, উপনিষদ, মহাভারত মুখস্থ জানে তামাম দুনিয়াতে একজন হিন্দু পণ্ডিত নাই। আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন আমাদের পৃথিবীতে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে মুসলমানদের কোরআন তেলাওয়াত হয়, হিন্দুদের গীতা তেলাওয়াত হয়, ইহুদিদের তাওরাত, খ্রিস্টানদের ইনজিল, বৌদ্ধদের ত্রিপিটক তেলাওয়াত হয়। দেখবেন তাদের সব ধর্মের নেতারা লেখানে কাগজ দেখে দেখে পড়ে, আর আমাদের কারি সাহেবরা অনর্গল আল্লাহর কোরআন মুখস্থ শোনায়া দেয়। এই কোরআন অন্ধ হাফেজ এমন আছে না নাই? বাংলাদেশে কয়েকশো হবে অন্ধ হাফেজ, বাংলাদেশে কয়েকশো। মাত্র 5 বছরে হাফেজ হয়ে গেছে, 5 বছরে, 7 বছরে, 8 বছরে হাফেজ এমন অসংখ্য হাফেজ আছে না নাই? আরে বাচ্চা কথা কইতে পারে না, এত ছোট কিন্তু হাফেজ। ওই যে আল্লাহ বলছে কোরআন আমি হেফাজত করব। এই জন্য ইসলাম হচ্ছে একটি অবিকৃত ধর্ম। আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন একটি দিন প্রবর্তন করলাম, প্রচলন করলাম, যেটা ইব্রাহিম করেছি, নূহকে বলছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, সবাইকে বলেছি ও শরীয়ত বিধান তোমরা মানো। এমন একটি দায়িত্ব সব নবীকে দিলাম। উম্মতে মুহাম্মাদি তোমরা শেষ উম্মত, আমি আল্লাহ সে দায়িত্বটা তোমাদের কাঁধেই দিলাম। আল্লাহর নবীরা যা করেছে আমরা কি তা করব না ভিন্ন কিছু? নবীদের কাজ, নবীদের কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। উম্মত যদি নবীর কথার বাহিরে যায়, সে প্রকৃত অর্থে আর উম্মত থাকেই না। প্রিয় ভাইরা, ভালো করে শনিবারে যাবেন। একদিনের মাহফিলে পুরা ইসলাম আপনাকে বুঝিয়ে দেওয়া অসম্ভব, কিন্তু ইসলামের সঠিক কনসেপ্ট দেয়া সব। নবীর কথা আপনার কথা, নবীর কাজ আপনার কাজ 100% না মিললে আল্লাহ আপনার নাম উম্মতের তালিকায় ঢুকাবেন না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? এক ভদ্রলোক 4 রাকাত পড়লো, ধরে নেন, কাহিনী শোনাচ্ছি। ইমাম সালাম ফিরানোর পরে উনি সালাম ফিরালেন না, দাঁড়িয়ে গেলেন। পাশে বসা এক কম বয়সী ছেলে বিষয়টা ফলো করলো। দেখলেন এই চাচা আরো 1 রাকাত পড়ে তারপরে বসে আর তাহিয়াতু পড়ে ডরে তারপরে সালাম ফিরাইছে। ওই কম বয়সী ছেলেটা সুন্নতের নিয়ত না বাইন্দা হে বইয়ে রয়েছে যে চাচা এটা করলো কি। সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলো, চাচা মাগরিবের নামাজ 3 রাকাত, কিন্তু আপনি নিচে পড়লেন 4 রাকাত। চাচা এবার কইতাছে, এই বেটা তোরটা তুই পড়, আমারটা আমি ঝামেলা করিস না, যা। এই কয় না চাচা, ঝামেলা টামেলা না, জাস্ট একটু জানতে চাইছি, কিউরিসিটি হইলো তো যে আপনি কেন 4 রাকাত পড়লেন। এবার চাচা জবাব দেয়, যৌবনকালের কত নামাজ কাজা করছি হিসাব নাই, সরকারি চাকরি করছি, ব্যস্ত ছিলাম, তাই ভাবছি অবসরে আছি, এখন তো আর ব্যস্ততা নাই, তাই প্রতিদিন হুজুর সালাম ফিরানোর পরে আমি 1 রাকাত করে বেশি পড়মু, অতীতের কিছুটা হইলে ফোসাইব, আগে যে ছাড় দিছি বাদ দিছি এগুলো ফোসাইয়া ছাড়তেছি। এ কথা শুনে ওই ইয়াং ছেলে বলতেছে, চাচা গজব করছে, অতীত তো ফোসাইব নাই, এ 3 রাকাত তো শেষ, আমও নাই, সালা সুদ্ধা। চাচা বলতেছে, কি বলস তুই, কেন আমার নামাজ বাতিল, সালাম আলা সব শেষ। বললো যে আমি তোমার বুঝাইতে পারবো না, ওই হুজুর ইমাম সাহেবের কাছে চলো।
দুজন মাগরিব সুন্নাত করে বসে আছে, ইমাম সাহেবের সাথে গল্প করবে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব শুনে ওই বাচ্চা ছেলেটা যে কথা বলল, একই কথাই বলল যে চাচা আপনার 3 রাকাত বাতিল। আপনাদের কাছ থেকে আমি ছোট্ট ফতুয়াটা জানতে চাইবো, যিনি মাগরিবের নামাজ জেনে বুঝে 4 রাকাত পড়ছে, তার নামাজ কি হয়েছে না বাতিল? এখানে কিছু সওয়াব হয়েছে না একবারে বাদ? হুজুর যখন এই কথা বললেন তখন চাচা এবার বলতেছে, হুজুর আচ্ছা আমি অপরাধটা করছি কি? আল্লাহ আমার সামান্য সওয়াব দেবে না, একবারে বাদ। আমার অপরাধটা কি? 4 নাম্বার রাকাতে আমি কি সোনার বাংলা গান গাইছি? আমি তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি। আপনি তো ওয়াজ করছেন প্রতি অক্ষরে কয় নাকি? তো হুজুর আমি সূরা ফাতিহা পুরাটা পড়লাম, তো নেকি কই? আমি যে 8টা রাকাত বেশি পড়ছি, ওই রাকাতে 1-2টা সেজদা বেশি দিছি। সুবহান রাব্বিয়াল আলা 6 বার বেশি পড়ছি। রুকু একটা বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বেশি পড়ছি। আমি সূরা ফাতিহা 1 বার পড়ছি। হুজুর আমি এত কিছু করলাম কষ্ট কইরা, আর আপনি কোন আল্লাহ নাকি 3 রাকাত বাদ দিয়ে দিছে, এটা তো গেছেই। হুজুর আমার অপরাধটা কি? হুজুর বললেন অপরাধ শুধু একটা, আপনার নামাজ নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। ইসলাম বুঝতে হবে। আপনি যা মনে করেন তার নাম ইসলাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন তা করা, তা বলার নাম হলো ইসলাম। আদব কোথাও নাই নাকি? কাছে আসেন নাকি? দেখে বসেন। ফ্যানের কারণে মাইকে ডিস্টার্ব? আচ্ছা ফ্যান না চললে যে আমার ডিস্টার্ব হবে, এখন কি করা যায় আপনারা করুন। আচ্ছা পারেন কিনা দেখেন, আর কি পারেন কিনা এদিক থেকে পারেন কিনা দেখেন। আবার ওনারা চেহারা দেখবে না, লাগবে তো আরেক ফাসাদ। দেখেন কোন দিক থেকে, এদিক থেকে পারা যায় কিনা। এদিক থেকে হইলে মনে হয় হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা শুনুন। প্রিয় ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব। রাজি আছেন না নাই? রাসূলের সাথে আমাদের কাজের মিল দরকার আছে কিনা? রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, এই মিল দরকার আছে কিনা? না হইলে উপায়, একটু উল্টা পাল্টা করবেন ঝামেলা হয়ে যাবে কিন্তু। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 500 কোটি বা তারও বেশি। আচ্ছা কত কোটি আমরা তো হিসাব করি নাই, জরিপে যা বলে আর কি। এই যে 500 কোটি 700 কোটি যা মানুষ পৃথিবীতে আছে, তার মাঝে জনসংখ্যায় সবচেয়ে বেশি কোন জাতি জানেন? মাশাআল্লাহ জেনেছেন, খ্রিস্টান। তাদের সংখ্যা 250 কোটির বেশি। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, খ্রিস্টানদের একজন নবী আছে না নাই? উনাদের নবীর নাম কোরআনে আছে। খ্রিস্টানদের একটি কিতাব আছে না নাই? তাদের কিতাবের কথা কি কোরআনে আছে? নাসারা নামে একটা জাতির কথা কোরআনে আছে। তাহলে খ্রিস্টানদের নবী আছে হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের একটি কিতাব আছে, তার নাম ইনজিল, আল্লাহর নাজিল করা কিতাব। নাসারা নামে একটা জাতি আছে, খ্রিস্টান জাতি, হাওয়ারি। হযরত নবী ঈসার সাথে জান্নাতে যাবে এমন অসংখ্য খ্রিস্টানও ছিল যারা উনাকে মেনেছে। নাহানু আনসারুল্লাহ বলেছে, সূরা সাফে তাদের আলোচনা আছে শেষ আয়াতে। কিন্তু আজকের 250 কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। বলুন তো 250 কোটি খ্রিস্টানের মাঝে জান্নাতি খ্রিস্টান কয়জন আছে? এর একটা মাত্র কারণ, তাদের নবী ঈসার কথার সাথে 250 কোটি খ্রিস্টানের কথার মিল নাই। নবীর কথার সাথে উম্মতের কথার মিল না হলে কি মুসিবত দেখেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 1 দিন 2 দিন, তিনি মায়ের কোলে ছোট মানুষ, কয়েক ঘন্টা বয়স। উনার বাবা নাই, তাই লোকেরা এসে বলল, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই,
তোমার তো স্বামী নাই, তাহলে এই বাচ্চার বাবা নাই, কিন্তু বাবা ছাড়া তো বাচ্চা হয় না। লাকাদ জিতে শাইআন ফারিয়া, মারিয়াম তুমি তো জেনা করছো, কি নাউজুবিল্লাহ পড়বেন না? মারিয়াম তুমি তো ব্যভিচার করেছো, কার সাথে জেনা করেছো? ওই বাচ্চার বাবার পরিচয় কি আমাদেরকে বলো। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলছে কথা বলিও না লোকজনের সাথে, কারণ বাচ্চা প্রসবের সময় মারিয়াম আলাইহিস সালাম মৃত্যু কামনা করেছিল। তিনি আল্লাহর কাছে বলেছিলেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা কুনতু নাসিয়াম মানসিয়া। এই বাচ্চা প্রসব করলে তো মানুষ আমাকে প্রশ্ন করবে তার বাবাকে, আমি যদি বলি তার বাবা নাই, আল্লাহ বাবা ছাড়া দিছে, মানুষ তো বিশ্বাস করতে চাইবে না, আমাকে তারা খারাপ বলবে। যদি বাচ্চা প্রসবের আগে মরে যেতাম এটাই ভালো ছিল। তখন আল্লাহ ওহী পাঠালেন, মেসেজ পাঠালেন, ইলহাম করলেন, মারিয়াম মৃত্যু কামনা করিও না, বরং লোকজন প্রশ্ন করলে চুপ করে থাকিও, আমি বাবা ছাড়া সন্তান দিয়েছি, জবাবের ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। মারিয়াম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে ফিরে আসলেন, লোকদের কাছে দেখা হলো, লোকজন প্রশ্ন করলো তার বাবাকে পরিচয় দাও, মারিয়াম তো জবাব দেয় না। এক পর্যায়ে লোকজনের বাড়াবাড়ি যখন বেশি হলো, ফাশারাত ইলাইহি, হযরত মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন কোলের দিকে, শিশুর দিকে। তার পরিচয় যদি জানতে চাও আমার সাথে প্রশ্ন করা দরকার নাই, পারলে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তখন তারা বলে মারিয়াম চালাকি করো না, এই ছোট্ট বাচ্চা 1-2 দিন বয়স, কয়েক ঘন্টা বয়স, সে তো কথা বলতে জানে না, তাই তার দিকে ইশারা করে চালাকি করে বেঁচে যেতে পারবা না, বলো বলো তার পরিচয় কি বলো। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে আছেন, ছোট মানুষ, কিন্তু যখন দেখলেন তার মায়ের চরিত্রে হাত দিয়া তারা কথা বলছে, নবী ঈসা মায়ের কোল থেকে কথা বলা শুরু করে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলার ক্ষমতা দিয়েছে কে? ওই যে আল্লাহ বলছিল জবাবের ব্যবস্থা আমি করব। হযরত ঈসা বলেন ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় জানতে চাও তাহলে জেনে নাও আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। 250 কোটি খ্রিস্টান এখানে পেঁচ লাগাইয়া দিছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে নবী ঈসা আল্লাহর ছেলে। নবী ঈসা নিজেকে আল্লাহর ছেলে বলেছেন, আল্লাহর গোলাম বলেছে। এখন তারা কি আল্লাহর গোলাম বলে না আল্লাহর ছেলে বলে? নবীর কথার সাথে মিল না অমিল? নবীর কথার সাথে অমিল হলো তাম খ্রিস্টান জগৎ মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে দায়িত্ব উনি পালন করেছেন, যে কথাগুলো উনি বলে গেছেন, জান্নাতে যেতে হলে তার জীবনের সাথে, কথার সাথে, কাজের সাথে আমাদেরও মিল দরকার আছে না নাই? নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী যে দায়িত্ব পালন করলেন, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি শারাআ লাকুম, তোমাদের জন্য সে দায়িত্ব আমি আল্লাহ দিলাম। এবার কি দায়িত্ব সেটা জানা দরকার আছে কি না? এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। এই দায়িত্বটাই আজকের সমাজে আলোচনা হয় সবচেয়ে কম। সব নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের ওয়াজ ঠিকই হয়, আলহামদুলিল্লাহ, হতেই হবে, হতেই হবে, আমরাও করি। সব নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু সেই ওয়াজ আপনি করলেন। আর সব নবী যেই দায়িত্ব পালন করছে ওই ওয়াজ আপনি এড়াইয়া গেলেন। কাজটা কি ইনসাফপূর্ণ হলো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজ পড়ার পরে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, মা সাল্লা ফি হাদাল ওয়াক্ত ইল্লা আনতুম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বলতেছেন, ও আমার উম্মত, এই যে এখন এই টাইমে এশা পড়লা, অতীতের কোন জাতি তোমরা ছাড়া এই টাইমে ইশারের নামাজ পড়ে নাই। আগেকার উম্মত নামাজ পড়েছে 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ শুধু আমরা পড়ছি। প্রিয় ভাইয়ারা, আমরা যখন নামাজ পড়ি আমরা কোন দিকে ফিরে পড়ি? কথা বলেন না একটু। কাবার দিকে। কোন দিকে? কিন্তু ইহুদিরা নামাজ পড়তো কাবার দিকে ফিরে, না মসজিদে আকসার দিকে? তা লক্ষ্য করুন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ইহুদিরা ওই কাবার দিকে ফিরে নামাজ পড়তো না, তাদের কিবলা ছিল মসজিদে আকসা। অথচ কাবার দিকে ফিরে নামাজ পড়তেই হবে, ওয়াজ আপনি করেন। অথচ ইহুদিদের নবী মুসা যেই কাজ করছে, ঈসা যে কাজ করছে, খ্রিস্টানদের নবী নবী ইব্রাহিম, মুসা সব করছে, ওই আসল ওয়াজের খবর নাই। কারণ রোজার ওয়াজ করলে অসুবিধা নাই, নামাজের ওয়াজ করলে অসুবিধা নাই, কিন্তু আজকে যে আয়াতের ওয়াজ করতেছি একটু পরে বলবো, ওই ওয়াজ সব হুজুর, সব বক্তা, সব আলেম করে না। কারণ সেই ওয়াজ করলে জেলেও যাওয়া লাগে। আমার ভাইয়েরা, সে ওয়াজ করলে নবী ইব্রাহিমের মতো আগুনে অনেক ক্ষিপ্ত হওয়া, নবী মুসার মতো দেশ ত্যাগ করা লাগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হিজরত করা লাগে। খুব কঠিন একটি আলোচনা। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ করেছেন, তোমাদেরকে সেই দায়িত্ব দিলাম। এবার দায়িত্বটা কি? আল্লাহ বলছেন, আকিমুদ্দিন। দায়িত্বটা হলো, আমি আল্লাহর জমিনে তোমরা আমার দিন কায়েম করো। জমিন কার? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, জমিন কার? দেশের মালিক কে? নাকি জনগণ? জনগণ নাকি? সব ক্ষমতার উৎস কে? তাহলে মাইক হাতে নিয়ে নেতারা কি কয়? নেতারা কয় জনগণ সকল ক্ষমতার উৎস। এবং আমাদের সংবিধানে লেখা আছে, রাষ্ট্রের মালিক হলো জনগণ। ল অফ সাবরেন্টি, সার্বভৌমত্বের মালিক জনগণ। অথচ কোরআন বলে তার উল্টা, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা কার? এইজন্য ক্ষমতার মালিক কে? মালিক যিনি, ক্ষমতাও তার হবে। তাই কোরআনে আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলুন,